বিছানা থেকে উঠবে সর্বপ্রথম তোমার হাতটি সুন্দর করে পরিষ্কার করো, তোমার তারপরে তোমার মুখমণ্ডলে পানি দাও, যেখানেই যাবে যেইভাবে আসবে প্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো। কে জানি তুমি শুয়ে তুমি বিছানায় ঘুমের অবস্থায় আগা চুলকেছ, পাছা চুলকেছ, বগল চুলকেছ, বিভিন্ন জায়গায় আজাগায় হাত দিয়েছ, তোমার হাতে ভাইরাস হতে পারে, সেহেতু সর্বপ্রথম তোমার হাত দুটি পরিষ্কার করো। বন্ধুরে, এই কথা বিজ্ঞানীদের নয়, এই কথা আমার রাসূল দয়ার নবী 1400 বছর পূর্বে পৃথিবীবাসীকে বলে দিয়েছে। সেহেতু ভাইজান, আমার রাসূল যাহা বলেন আমার আল্লাহ তাহাই বলেন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন। আমি ব্যতীত আমার রাসূল যদি একটা কথা বলতেন, আমি পা দিয়ে চেপে আমার রাসূলের কণ্ঠনালী জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম। তবে আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন, আমাকে ছাড়া আমার নবী একটা কথা বলেন না, বলেননি এবং বলেন না। তবে ভাইজান, আমরা জানি কোরআনের কথা মানে আল্লাহর কথা, না হাদিসের কথা মানে নবীর কথা, এটা আমাদের জানা আছে। তবে আগে কথাটা নবীর কাছে পৌঁছেছে জিবরিল মারফতে, তারপরে আমার রাসূল পৃথিবীবাসীকে বলেছেন, সেহেতু সেটাও আমার আল্লাহর কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ আরো বলেন, খলাকাল ইনসান, হে বিশ্ব জগতের নর নারীরা, আমি 1-2 করে 18 থেকে 20,000-এর মতো মখলুক তৈরি করেছি, কিন্তু আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি, মডেল হিসাবে তৈরি করেছি, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। রে সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা, রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা, আমি তোমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের কুত্তা, ছাগল, বিড়াল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু বলেন, একটু সবাই বলেন। কথা বলাটা কত নিয়ামত জানেন? কত বড় নিয়ামত জানেন? এই কথা আপনি অপব্যয় নষ্ট করেন, এই কথাগুলো আপনি ফালতু তো বলেন, ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন। এই কথা বলাটা কত মূল্য জানেন? এটা কত বড় নিয়ামত জানেন? এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই মনিরুদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো না। লজ্জা করো মুসলমান। কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন? যদি বিশ্বাস না করেন যে কথা বলতে পারে না, ওর বিবিকে বলেন, ওর বিবিকে বলেন। কেন? যার হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে, যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে, যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে, কিন্তু যে বলতে পারে না তাকে বলো বলার কি মজা, শোনার কি মজা, তাকে বলো সে তাহা বলতে পারবে না। তবে অবশ্যই পারবে। সে কে রে? সেই হলো বোবার বিবি। আমি মনিরুদ্দিন হাত দুটি যদিও না থাকে, আমি মনিরুদ্দিন পা দুটি যদিও না থাকে, তবু আমি মনিরুদ্দিন বলতে পারি। সম্বল
দুপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম, বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সুন্দর করে একটি শব্দ দিলাম, বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও গো ময়নার বাপ, আসতে কি কোনো কষ্ট হয়েছে নাকি? কি বলবো রে পাগলি, সফর তো জাহান্নামের একটি অংশ। আজ খুব সুন্দরভাবে এসেছি। ব্যাগটা হাতে নিল, মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল, তারপরে আস্তে করে মহব্বত দিয়ে বলে একটি ছোট্ট করে চা দিই। হ্যাঁ দিতে পারো। ভাইজান সুন্দর করে চাটা খেয়ে আমি তার মহব্বতের কথা বলি, সে আমারে প্রেম প্রীতির কথা বলে। কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায়, আমি মনিরউদ্দিন নিজেই বুঝতে পারি না। কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। একবার বাবার বিবিকে জিজ্ঞাসা করো, একবার বাবার বিবিকে বলো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাই গো, যেন আমার দেওয়া এই নিয়ামত মূল্যবান পবিত্র কোরআনটি পড়তে পারো। তবে আমি মনিরউদ্দিন আল্লাহর দেওয়া বয়ান দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি পড়েই গেলাম, কিছুই বুঝলাম না। পড়ে লাভ আছে? লাভ নাই। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া রে মা, আমার আল্লাহর কতই মায়া গো মা। আমার বান্দারা যেন আমার দেওয়া বিজ্ঞানময় কোরআন খানা পড়ে বুঝতে পারে, এই জন্য আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে সম্বলপুর পুকুরিয়া থানা মালদা জেলার লোকেরা, হে বিশ্ব ভারতের বাংলার লোকেরা, আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই। ইলমে কালিলা, যেমন একটি দামি মোবাইলের সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না। থাকে? আমার পকেটের মোবাইলটার দাম হলো 32,000 টাকা। জালসা করার টাকা পেয়েছে, কত দামি মোবাইল না জি ভাই, অত নয়, 8,500 টাকা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার পকেটে মোবাইল আছে 55,000 টাকা, কিন্তু সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে। সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে, মোবাইলের কোনো মূল্য নাই। মোবাইলটি যতই দামি হোক না কেন, মোবাইলটি যতই দামি হোক না কেন, সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না। মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি হয় না কেন রে, যদি তার সিম কার্ড না থাকে, তার নাম হবে খ্যাপা। কি হবে? পাগল। কিন্তু ভাইজান, সিম কার্ডটি যদি সঠিক থাকে, কত সুন্দর করে লেখা আছে, জনাব হযরত আল্লামা মাওলানা আলহাজ কারি অমক ধমক ইজা সিজা, তারপরে মনিরউদ্দিন। তার মানে খালি 3.5 লাইন লেখাই আছে। কিসের জন্য?
সিম কার্ড। এই হাতের কোনো দাম নাই, বিশ্বাস করো। এই ঠ্যাঙের কোনো দাম নাই, বিশ্বাস করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ এতটুকুন দিয়েছে, আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি। এখান পর্যন্ত যদি নিয়ে নিত কিঞ্চিত পরিমাণ দুঃখ করতাম না। কেন? মূল্যবান নিয়ামত তিনটি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ করতো না। এখন তো করি না, বলছি যা দিয়েছি আল্লাহ এই নিয়ে করে খেয়ে শেষ করতে পারি না। কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত, এখান থেকে যদি নিয়ে নিত, এখান থেকে এতটুকুন একটু নড়াচড়া করে একটু চলাফেরা করে এতটুকুনও যদি নিয়ে নিত, তবুও দুঃখ ছিল না। কেন? যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে। কি? সিনায় আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম মানে সিম কার্ড। ইলমে কালিলা, মোবাইলটা যতই বড় হোক না কেন রে, তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট, নিম্ন, ক্ষুদ্র, কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে, 650 টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও, সেই মোবাইল আপনার আওয়াজে আমেরিকায় পাঠিয়ে দিতে পারে। তবে মূল্যবান কি রে? মূল্যবান স্টিল বডি নয়, ইলমে কালিলা, সামান্যতম জ্ঞান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, ফাবি আইয়ালাই রব্বি কুমাতু কাযিবান। আমি তোমাদের যেই নিয়ামতগুলি দিয়েছি, কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো? সবচাইতে মহামূল্যবান তোমাদের নিয়ামত দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদের গাধা, ঘোড়া, কুকুর, ছাগল, বিড়াল, শৃগালের মতো তৈরি করে চতুষ্পর জন্তুর মতো তোমাদের ছেড়ে দিই নাই। আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে, তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি। বাংলা ভাষায় হলো সিম কার্ড, আর আল্লাহর নবীর ভাষায় হলো ইলম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামত দিয়েছেন, সব চাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন। একটি হলো কোরআন, আর একটি হলো বায়ান, আর একটি হলো ইলম। এই তিনটি নিয়ামতের যদি মর্যাদা দিতে পারো, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব, আপনি আল্লাহর জমিনে বড় কল্যাণময়। আমার ভাইরা, আমার আব্বা জানারা, ওই কোরআনটা দেখি। আমার ভাইরা, আপনারা আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবীগণ বসে আছেন। আমাকে শিক্ষা দিবেন, আমার চাইতে মহাজ্ঞান নিয়ে বসে আছেন। আমি মনিরুদ্দিন, আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই আমি মনিরুদ্দিন বলছি। তবে আপনাদের বলি, বলুন তো, আকাশের নিচে, জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা? কয়টা জি ভাই? একটা। এই পবিত্র কোরআনের ভিতরে সূরা কয়টি? এই পবিত্র কোরআনের আয়াত কতটা? 6666। তবে ভাইজান, এই পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম কি? কি জি? সূরা ফাতিহা। কেন
আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকেই আমরা প্রথম বলবো, তাই নাকি? আমার ভাইয়ারা, আরেকটি কথা আপনাদের বলি, এই পবিত্র কোরআন আমার নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না? কে কি বলছেন বুঝতে পারি না। নবীর জন্মের পূর্বে এই কোরআন ছিল কি ছিল না? ছিল না। কিন্তু আমি মনিরউদ্দিন বলছি, এই পবিত্র কোরআন নবীর জন্মের